নজর রাখবো পরবর্তী সংবাদে। ধুলিয়ানেতে এক দোকানে আগুন লাগার ঘটনায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশ্য সূত্রের খবর বলছে যে তৃণমূল নেতা সুমিত সাহার দাদার দোকানে এই আগুন লাগানো হয়েছে এবং সুমিত সাহার ধুলিয়ান পৌরসভার পৌর প্রধান। বুধবার সকালে সুমিত সাহার দাদার দোকানে আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো দোকানটি, এমনটাই জানা গেছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, যখন মুর্শিদাবাদ আস্তে আস্তে ছন্দে ফিরছে সেই সময় আজকেই আবার একটি ঘটনা ঘটেছে। ধুলিয়ান কিন্তু আবার একটু উত্তেজনা দেখা দিয়েছে। সেটা ধুলিয়ানের যে পৌরসভা রয়েছে, সেই তার পৌরসভার উপপ্রধান যিনি সুমিত সাহা, তার দাদার দোকানে কিন্তু আজ সকালে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আগুনে পুড়িয়ে গিয়েছে পুরো দোকানটি। দোকানটি পুরসভা অঞ্চলে অবস্থিত। তবে কারা আগুন লাগিয়ে সেটা দেখা যায়নি, কারণ কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে, কারা আগুন দিল, অর্থাৎ সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিটেক্টেড নয়। কিন্তু এইটা নিয়ে কিন্তু আবার উত্তপ্ত হয়ে ওঠে, কারণ জানো যে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেভাবে মানে এই ওয়াকআপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলেছে এবং একটি সম্প্রদায়ের বাড়িতে লুটপাট চলেছে, দোকান লুটপাট চলেছে, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে। এবং এই পরিস্থিতি 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ধুলিয়ানে প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যেই কিন্তু আজ সকালে এরকম আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলের যারা ওখানকার নেতা রয়েছেন তাদেরও কিন্তু ছাড়ছে না। এবং সুমিত সাহা, তিনি ওখানকার যে প্রভাবশালী নেতা, ধুলিয়ান পৌরসভার তিনি উপপৌর প্রধান, তার দাদার দোকান, অর্থাৎ কসমেটিক্স এর দোকান যেটা আমরা জানতে পারছি, এবং পুরো দোকানে মানে একদম ভস্মীভূত হয়ে গেছে। যে কারা লাগিয়েছে, তবে এটা মনে করা হচ্ছে যে আগুন পরিকল্পিত ভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশ ঘটনাস্থল গিয়ে তারা তদন্ত করছে এবং খবর পাওয়া মাত্রই বিএসএফ এর যারা অফিসার ছিলেন তারাও ছুটে আসেন এবং পুলিশও তদন্ত করে দেখছে। কিন্তু এটা নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যে যেহেতু একটা আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে, কারণ গত কয়েকদিন ধরে দেখেছে যে কিভাবে এই আন্দোলনকারীরা মানুষের উপর, একটা সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, বাড়িঘর লুট করছে, এবং তারপরেও যখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে মানুষ একটু ভরসা পেয়েছিল, সেই সময় কিন্তু পুনরায় আবার ধুলিয়ানে এই ঘটনা ঘটেছে এবং তার ফলে কিন্তু মানুষ ওখানে যথেষ্ট উত্তেজিত, আতঙ্কিত, এবং তারা চাইছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ ছিল তারপরেও কি করে ঘটলো, সিআরপিএফ বিএসএফ ছিল তারপরেও কি করে ঘটলো, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে যারা কারা এখানে আগুন লাগিয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। অর্থাৎ গোটা বাংলা জুড়ে যখন উত্তপ্ত, তারই মধ্যে এবার ধুলিয়ানেতে এই আগুনের ঘটনা, তাও আবার তৃণমূল নেতার এক দাদার দোকানে, এমনটাই যে সূত্র বলছে। এবং কে লাগিয়েছে, কিভাবেই বা লাগলো এই আগুন, সমস্তটা অবশ্য তদন্ত সাপেক্ষ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।